নমস্কার। অমাবস্যার দিন এমনই একটা দিন হয় যার ফলে যার মাধ্যমে আমরা আমাদের বিভিন্ন রকমের সমস্যা থেকে মুক্তি পেতে পারি। এই দিনের বিশেষত গুণ কী হচ্ছে, না তো সূর্যের আলো থাকে আর নাই আমরা চন্দ্রের আলো পেয়ে থাকি। তাহলে কি হয়, রবি আর চন্দ্র অ্যাবসেন্সে যে কোনো শিব মন্দিরে বা বাড়িতে যদি শিবলিঙ্গ পাতা আছে বা শিবের মূর্তি আছে, ওনার সামনে একটা ঘিয়ের প্রদীপ জ্বালান। আপনি দেখবেন, আপনাকে বলছি, এটা পিতৃদোষ সমাপ্ত হবে, গ্রহণদোষ সমাপ্ত হবে। আপনার জন্মছকে যতই রকম দোষ থাকুক না কেন, সব উধাও হয়ে যাবে। এই সব দোষের জন্য আপনার জীবন হয়তো একদম থমকে গেছে, এগোতেই পাচ্ছেন না। আপনি যতই চেষ্টা করছেন আর কিছু এগোতেই পাচ্ছেন না। আপনাকে 4টি অমাবস্যাটা পালন করতে হবে, অনলি 4টি অমাবস্যা। আপনি দেখবেন আপনার কত ডিফারেন্সেস হয়, আপনি নিজেই বুঝতে পারবেন। কী করবেন, আটার প্রদীপ নেবেন। যে প্রদীপটা হবে সেটা আটার হবে, সেটাকে আটার প্রদীপ নিয়ে ঘি দিয়ে তার মধ্যে বাতি একটা দিয়ে সেটাকে জ্বালাবেন। কোথায় জ্বালাবেন? আপনি শিবলিঙ্গের সামনে। শিবলিঙ্গের সামনে যখন রেখে দিচ্ছেন, এটা খেয়াল রাখবেন, মাটির প্রদীপ এখানে চলবে না। এই ক্রিয়া আপনি করার ফলে নেচার আপনার সাথ দেবে, আপনার মধ্যে আমূল পরিবর্তন চলে আসবে। আপনি কোনো জিনিসে ভয় পাবেন না। আপনি বিশ্বাস রাখুন যে কত যে উন্নতি করবেন তার জন্য কল্পনা করতে পারবেন না। যতই আমরা জন্মছকে দোষ থাকুক, আমরা দেখি তো এই দোষ ওই দোষ ইত্যাদি অনেক দোষ থাকে, মানুষ কিছু করতে পারে না। তাদের জন্য এটা সবার জন্য বলবো, যদি আপনার জন্মকুণ্ডলীর দোষ আছে, কোনো রকমের দোষ থাকুক, আপনি বুঝতে পারছেন কি না পারছেন, তাও আমি বলবো এটা যদি করতে পারেন 100% আপনি সাকসেস হবে।